সুধার মাথায় বিজয় মুকুট তুলে দিয়ে তেজ বেকারির দায়িত্ব সুধার হাতেই তুলে দিল ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ইমনের থোতামুখ ভোঁতা করে তেজ বেকারিকে সবার সামনে খুব সুন্দরভাবে উপস্থাপনা করে দর্শকদের মন জয় করে সুধা। এরপর সুরঞ্জনা মল্লিক নামে একজন নামকরা বিখ্যাত ড্যান্সারের আসার কথা থাকা সত্ত্বেও না আসায় সুধা বসু মল্লিক বাড়ির মেয়ে বউদের নিয়ে খুব সুন্দর একটা মনোমুগ্ধকর নাচ পারফর্ম করে দর্শকদের মন মাতিয়ে বসু মল্লিক পরিবার ও তেজ বেকারির সম্মান রক্ষা করে। ঠাম্মি তো খুব খুশি হয়, কিন্তু ইমন সুধার বিরুদ্ধে উস্কাতে থাকে ঠাম্মিকে। তবে ঠাম্মি সুধাকেই সমর্থন করে। সকল দর্শকদের সামনে সুধাকে অনেক অনেক ভালোবাসা ও অনেক সম্মান দেয় ঠাম্মি। এরপর আসে বিজয়ীর নাম ঘোষণা করার পালা। ইমনও দুটো ভোট পায়, সুধাও দুটো ভোট পায়, কিন্তু দেশে বিদেশের অগণিত দর্শকের SMS এর মাধ্যমে সুধাকেই বিজয়ী করে। এরপর ঠাম্মি ঘোষণা করে যে হাজার হাজার দর্শকের ভালোবাসায় সেরার সেরা মুকুট জিতে নিল সুধাময়ী বসু মল্লিক, আমার বড়নাথ বউ। তাই আমি আমার বড়নাথ বউয়ের হাতেই তেজ বেকারির দায়িত্ব তুলে দিতে চাই। আমি জানি সুধা, তুমিই পারবে আমার তেজ বেকারিকে আগলে রাখতে। আজ থেকে তুমিই তেজ বেকারির কর্ণধার। এই বলে ঠাম্মি সুধার মাথায় বিজয় মুকুট পরিয়ে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে সুধার মাথায় বিজয় মুকুট তুলে দিয়ে তেজ বেকারির দায়িত্ব যেন সুধার হাতেই তুলে দেয় ঠাম্মি? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।